পার্ট 2 নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার দিনটা কীভাবে শুরু হয়েছিল। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ফার্স্ট ব্লগে যে আমরা কিন্তু গ্যাংটকে কাজে এসেছি। তো সেক্ষেত্রেও সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেছে। তো আমার কিছু করার ছিল না, তো আমি এমনি বাড়িতেই বসেছিলাম এবং এদের সাথে খেলা করছিলাম। দেখতেই পাচ্ছ কীভাবে আমার সকালটা কেটেছে। তো এসব করতে করতে তারপরে ও চলে এসেছিলো। আসার পরে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিলাম। করার পরে আমরা যে দাদার বাড়িতে ছিলাম সে দাদা বলল যে চল তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দাদার বাড়ির থেকে গণেশ স্টকটা অনেক সামনে। তো যেই বললো দাদা অমনি আমি তড়িঘড়ি রেডি হয়ে গেলাম। দুজনে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ খুব একটা বেশি ডিস্টেন্সে ছিল না, তাই খুব একটা বেশি সময় লাগেনি। কিন্তু আমরা বেরিয়েছি মোটামুটি 3:30 4টে নাগাদ, কিন্তু সন্ধ্যাবেলার দিকে, বিকেলবেলার দিকে বলতে পারো, সরি। তো আমরা বেরিয়ে গেছি, পৌঁছে গেছি। রাস্তায় যেতে যেতে আমাদের একটা সামনে ভিউ পয়েন্ট পড়লো, ওটা নতুনই হয়েছে ভিউ পয়েন্ট। তো এখন অবধি সেরকম এটা অতটা ফেমাস হয়নি, তো ভাবলাম তো যাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি জায়গাটা। তো আমরা এদিকে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু ছোটো ছোটো অনেক দোকানও বসেছে। তোমরা চাইলে পরে এখান থেকে জিনিসপত্র পারচেস করতে পারবে। কিন্তু বলবো যে এখান থেকে চাইলে করতেও পারো, যার যার যদি ইচ্ছা থেকে থাকে করতেও পারো। এখানেও তোমরা বিভিন্ন ধরনের ডিফারেন্ট হোম ডেকোরের আইটেম পেয়ে যাবে, অনেক কিছুই পেয়ে যাবে আইটেম। তো এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ভিউ পয়েন্টটা। সুন্দর ছিল জায়গাটা, এখান থেকে অনেকটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল শহরটা। তারপরে এই যে এখন দেখো মার্কেটটা আছে, এখানে তোমরা জিনিসপত্র ড্রেসও পেয়ে যাবে, ভালো ভালো অনেক জিনিস রয়েছে। প্রাইস রেঞ্জ ওই 200 থেকে 500 এরকম প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে। আর এখানে তারপরে একটুখানেও বদমাশি করছিল, বলছিল যে ওখানে এরকম জিনিসগুলো পড়ে আছে। তারপরে ওখান থেকে আমরা এগিয়ে গেলাম গণেশ স্টকের উদ্দেশ্যে। আর এই যে পৌঁছেও গেছি আমরা অলরেডি গণেশ স্টকে। গণেশ স্টকের সামনেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকানগুলো বসে, তোমরা চাইলে পরে এখান থেকেও জিনিসপত্র কিনতে পারো। ঠিক, এবং গণেশ স্টকের সামনে কিন্তু এখানে দেখো তোমাদের এখানে নেপালি ড্রেসও তোমরা পেয়ে যাবে। ড্রেসগুলো পরে তোমরা ফটোশ্যুটও করতে পারো। ওই 50 কি 100 এরকম সামথিং কিছু নেবে ফটোশ্যুটের জন্য। তো আমরা চলো আগে তোমাদেরকে মন্দিরের ভিতরটা ঘুরিয়ে আনি। মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর রয়েছে। এবং মন্দিরের এই সিঁড়িটা দিয়ে নেমে কিছুটা গিয়ে কিন্তু যেটা দেখবে এখানে একটা ছোট্ট দোকানও আছে। এখান থেকেও তোমরা কিন্তু হোম ডেকোরেশনের জন্য প্রচুর জিনিস কিনতে পারো। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ গডের স্ট্যাচু রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এখানে বাইরে থেকেও খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। চারপাশটা খুব সুন্দর হয়ে আছে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এই যে তোমাদেরকে যে বলেছিলাম, এই যেখান থেকে তোমরা কিন্তু রেন্ট নিয়ে ড্রেস পরে ফটোশ্যুট করতে পারো। আর যে দেখো এখানে দোকানগুলো ছোটো ছোটো সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানে ফ্রুটসেরও দোকান রয়েছে, স্ন্যাক্সেরও দোকান রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমাদেরকে দাদা বলল যে আরও একটা জায়গায় নিয়ে যাবে, একটা সুন্দর একটা জায়গা রয়েছে সেখানে চিল করার জন্য। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লেগেছে, হালকা কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। রাস্তা তোমরা যেতে যেতেই পাবে, এটা কোনো ভিউ পয়েন্ট বা সেরকম কিছু একটা জায়গা নেই,
জাস্ট এমনি আমরা এসেছিলাম জায়গাটাতে, রাস্তা দাঁড়িয়েছিলাম, কিছুটা আগিয়ে এসেছিলাম। আর যে সামনে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু ছাঙ্গু যাওয়ার রাস্তা রয়েছে, ছাঙ্গু নাথুলা ওই রোড দিয়ে যায়, মানে এই রাস্তা দিয়ে ঘুরে কিন্তু এই রাস্তা দিয়ে যায়। তো আমরা ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেতে যেতে দাদা বললো যে আজকে আমাদেরকে গ্যাংটকের সবচেয়ে ফেমাস যে ফুড হয় ঝোল মোমো সেটা খাওয়াবে, এবং গ্যাংটকের যে ফেমাস রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে। তো ওই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টটাতে, জি মার্কেটের মধ্যেই রয়েছে, তোমরা এখানে গেলে পরে দেখতে পাবে ঘোর রেস্টুরেন্ট, ঠিক আছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর, ভিতরটাও ভীষণ সুন্দর, তোমাদেরকে আমি ভিতরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই নিচের ফ্লোরটাতে সেরকম একটা বসার জায়গা ছিল না, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ রাশ রয়েছে এখানে। এখানে কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো রয়েছে, তোমরা চাইলে পরে এখানে এসে তোমরা ডিনার লাঞ্চও করতে পারো। আমরা তারপরে উপরের এরিয়াটাতে গেলাম, এরিয়াটা ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা, একদম পিসফুল রয়েছে, খুবই ভালো ছিল। তোমরা গেলে অবশ্যই কিন্তু এখানে যাবে এবং ঝোল মোমোটা অবশ্যই তোমরা ট্রাই করবে, এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। ঝোল মোমোর প্রাইজিংটা আমি তোমাদেরকে আগে বলে রাখি, 250 সামথিং এরকম কিছু নিয়েছিল। যে দেখতে পাচ্ছ গরম গরম ঝোল মোমো চলে এসেছে, দেখতে ভীষণ টেস্টি লেগেছে আমার তো, দেখে এখন আবার খিদে পেয়ে গেল। তো ওগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা রাত্রের ডিনারটা বাইরে থেকে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরা এখান থেকে এখন বাড়ি চলে যাব। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।